এভরিওয়ান, তোমরা সবাই আগের ব্লগে দেখলে যে আমি পুজো দিলাম। তো কেদারনাথে শ্রাবণ মাসে আসতে পেরে খুবই খুশি। আর এটা হচ্ছে আমাদের কেদারনাথের দ্বিতীয় দিন, মানে আগের দিন বিকেলবেলা এসেছি, আর এটা ভোরবেলা আমরা উঠে পুজো দিতে চলে গেছিলাম। আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা দেখো কেদারনাথের সকালের ভিউটা দারুণ লাগছে। আর এই যে তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা, আর এটাকে বলা হয় ভীমশিলা। এটা 2012-তে যখন পাহাড় ভেঙে পড়েছিল বা কেদারনাথ মন্দিরটাকে রক্ষা করেছিল এই পাথরটা, এটাকে ভীমশিলা বলা হয়। এবার মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে, কারণ বাবাকে রেখে চলে যেতে হচ্ছে। আর এখান থেকে অনেক কিছুই খবর পাচ্ছি, সবাইকে এখান থেকে চলে যেতে হবে, কারণ একটা মানে দুর্ঘটনা ঘটেছে আর কি। সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। এটা পুরো ব্লগটা তোমরা দেখো, সাথে থাকো। তো এবার হচ্ছে আমি চলে যাচ্ছিলাম, আমি আর আমার বরমশাই রেডি হব। আর বৃষ্টি পড়ছে, তো ওই জন্য ফোনটা ঢুকিয়ে দিয়েছিলাম, যে রেনকোট পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে কেদারনাথে দেখো ওমটা, ঠিক আছে। আর আমরা যত তাড়াতাড়ি এখান থেকে যেতে পারবো তত তাড়াতাড়ি আমাদেরই ভালো। আর এই দেখো কুকুরগুলো, কেদারনাথের এখানেও কুকুর দেখা যায়। কারণ সত্যি কথা বলতে কি, আমরা এখান থেকে বেরোতে পারবো, কারণ সবাইকে এখান থেকে বলা হচ্ছে যে চলে যাওয়ার জন্য। এখানে পাহাড় ভেঙে ভেঙে পড়ছে, ঠিক আছে। তাই আমরা রেডি হতে ট্রেনটা চলে এসেছি। আর এই দেখো এ শুয়ে রয়েছে দেখেছো তোমরা একে আমাদের আগের ব্লগগুলোতে। বলছে কি আমি যাব না এখান থেকে, দেখি আমার কি হয়। কিন্তু দেখো মেনলি হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আর পাহাড় ভেঙে ভেঙে পড়ছে, ঠিক আছে। তাই নিচের মানুষদেরকে আটকে দিয়েছে, আর উপরের মানুষদের সাবধানে বলেছে যে নিচে নেমে যেতে। তো সবাইকে মানে আস্তে আস্তে নেমে যাওয়ার জন্য ঘোষণা করে দিয়েছে। আর রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, মানে কেদারনাথ মন্দিরও বন্ধ হয়ে যাবে, কারণ এটা বর্ষাকাল, শ্রাবণ মাসে এসছি। আর প্রত্যেকটা জায়গা মানে কেদারনাথে আসতে গিয়ে আমরা এত বিপদে পড়িনি, কিন্তু এই যে যাওয়ার সময় আমরা এত বিপদে পড়েছি। তো সারাদিন কিছু খাইনি, এই যে নামতে নামতে খিদে পেয়ে গেছে। এইটা হচ্ছে আমরা খাচ্ছি হচ্ছে পরোঠা, আলু পরোঠা আর আচার, আর কিচ্ছু পাওয়া যায় না। রাজমা চাউল পাওয়া যাচ্ছে আর ম্যাগি। তো আসার সময় ম্যাগি খেয়ে খেয়ে মুখটা এত হয়ে গেছে যেন পরোটা খেয়ে নিলাম। আর এখানে বসে পড়েছি, কারণ দেখো বৃষ্টি পড়ছে, আর বরফ, বৃষ্টির সাথে মেন বরফ, উপরে তো বরফই পড়ে, বৃষ্টি খুব কম হয়। আর আমরা বর্ষাকালে এসেছি যখন বেশি বৃষ্টিটা হচ্ছে, ওই জন্য তো বসে একটু রেস্টও নিয়ে নিয়েছি। বিশেষ করে উঠতে তো মোটামুটি কষ্টই হয়নি বলতে চলে, কারণ আমাদের হয়তো বাবার নামে নামে উঠে গেছি, কিন্তু নামতে একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে আর কষ্ট হচ্ছে। তখনও আমাকে আমার বড়মাসে ঘোড়া দেখে বলছে ঘোড়ায় যাবে, আমি বললাম না, আমি ঘোড়ায় উঠবো না, কারণ ঘোড়াগুলো সত্যি যেভাবে মরে যাচ্ছে, আমি ভিডিওটা নিতে পারছিলাম না, কারণ ওখান থেকে বারণ করছিল, কিন্তু সত্যি খুব কষ্ট লাগছিলো। ঘোড়া মেরে যাচ্ছে, পাহাড় থেকে ওরা ঠেলে ঠেলে ফেলে দিচ্ছে। এগুলো খুব কষ্টের বিষয় না, পা দিয়েছে সত্যি ভগবান হেঁটে যাওয়ার জন্য ভগবানের কাছে। তাই হয়েছে উকি মেরে ফেরে দেখছে ওরা, আমি ব্লগ করছি আর আমাকে হাসাচ্ছে, এইসবই করছি। আসার সময় আমরা কিছুজন একসাথেই এসেছি, কারণ আলাদা হইনি, ভালো লাগছিলো না, মনটা খারাপ, তাই জন্য। আর এখানে ওই যে ফোন আসছে যে কত তাড়াতাড়ি আমরা নামবো, ঠিক আছে। আর ভারী ব্যাগ, সত্যি কথা বলতে আমার বড়মশাই আমাকে ব্যাগ ক্যারি করতে একদমই দিচ্ছিল না, ও নিজেই ক্যারি করছিল। কেন আমি নিয়েছি, কিন্তু তাও ও বলছে না না আমাকে দাও, আসার সময় তো আর যাওয়ার সময় তাই। আর নামতে গেলে কিন্তু সোজা, কিন্তু নামতে গেলে মনটা এত কষ্ট লাগে যে নামার গায়ে একটা সেই শক্তিটা পাচ্ছি না, যেই শক্তিতে আমরা উঠেছি সেই শক্তিটা আর নিচে নামতে গেলে নেই, ঠিক আছে। আর এইদিকে নিচের দিকে এসছি একটু ওয়েদারটা ভালো, কিন্তু উপরের দিকে প্রচুর বরফ পড়ছিল। আর এদিকে বৃষ্টি, হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে। আর এই দেখো ঝর্নার জল, দেখো জলে, এই দেখো এই জলটা যা পায়ে মানে শুয়ের মধ্যে ঢুকে গেছে, যা লাগছে মানে কারেন্ট মেরে উঠছে এরকম, বরফ গলা জল, প্রচুর ঠান্ডা। আর নামছি যত বেশি ঠান্ডাও লাগছে, ঠিক আছে। তো চলো, এই যে তোমাদেরকে ঘোড়ার কথা বলছিলাম, সামনে দেখো ঘোড়া মরে গেছে, কীরকম কষ্টটা হয় যখন দেখছি চোখের সামনে ঘোড়া মরে যাচ্ছে। এই দেখো ফেলে দিচ্ছে, আমি একটুখানি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকটা রাস্তা হাঁটার পর আবার চলে এসেছি, দেখো খুব হাঁপিয়ে গেছি আর পেটে জল নেই, পাচ্ছি না। কিন্তু মাঝখানে একটা জিনিস দেখলাম, কিছু বিষয় সেটা পরে শেয়ার করবো, খুবই কষ্ট হচ্ছে, এগুলো করা উচিত না, মানে কি বলবো, আমি পরে শেয়ার করবো। সেটা তো নামছি, কিন্তু নামতে বিশেষ করে উঠতেও কষ্ট একটু হয়েছিল, দমের কাজ বলবো তোমাদের সাথে শেয়ার করবো। নামতে কোনো কষ্ট, অতটা কষ্ট হচ্ছে না, কিচ্ছু করছে না, কিছু করছে না, যে লাভ মেরে যাচ্ছে। দেখে মনে পড়বে যে আমার মালাটা তো এখানেই আছে। মালা পরনি? জমি যাচ্ছে বলছে মালা পরনি, ও মালা পরে গেছে তো।
আবার আমরা এবার ম্যাগি নিয়েছি, পরোটা আর নিই পরোটা ভালো লাগলো না, ওই জন্য ম্যাগিটা খেলেই বেশি শরীরটা ভালো থাকে, হালকা থাকে, রিল্যাক্সে আমরা করতে পারি, হাঁটতে পারছি, কিন্তু পরোটা খেয়ে ভাল লাগছে না অতটা। যে ম্যাগি চলে এসছে, আমরা খেয়ে নিচ্ছি ম্যাগি। সব কথা প্রথমে তো এখন তো এখন এটা শুরু হবে, তারপরে এটা তো ব্লগাররা ডেইলি কি করে জানিস? ব্লগাররা কি আমি করে ব্লগার না ভাই, আমি ব্লগ। এই যে ম্যাগি চলে এসছে, আমি ভয়েস করে দেবো, তো অত করো না। রাস্তায় হেগে দেখালেন, এই যে আমি এখন হাগলাম, এই এতটা হেগেছিলাম। তো আমি এখন হেগে আসলাম। হ্যাঁ এর আমাকে করছে, আমি একা পেয়ে এর বন্ধুরা এর সামনে করছে। আমি ব্লগটা এখানেই বন্ধ করছি, ঠিক আছে? আমি খেয়ে দিয়ে তোমাদের সাথে রাখছি, টাটা। ভিডিও করছিলাম বলে ওরা মজা করছিল, তোমরা তো শুনলে কী সব বলছিল যে গাইজ দেখো আমি এতটা এই করেছি ওই করেছি, তো মানে আমাকে রাগাচ্ছিল, তাই আমি বললাম যে আমি ভয়েস করে দেবো। আরও অনেক কথাই বলেছে, তো ওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়ে তোমরা শুনলে মানে বলবে কী এরা। তো যাই হোক, এবার আমরা খেয়ে দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি আবার, ঠিক আছে? এবার হেঁটে হেঁটে আর পথ ফুরাচ্ছে না, এরকম একটা ব্যাপার। বাবার কাছে তো বাবার টানে চলে যেতে পেরেছি, কিন্তু নিচে আর নামতে মানে এত কষ্ট হচ্ছে কি বলবো, মানে মনের সেই জোরটা পাচ্ছি না, গায়ের সেই শক্তিটার থেকেও বড় কথা মনের জোর। উপরে তো উঠলাম মনের জোরে বাবার কাছে, কিন্তু নিচে নামছি জানি না কিসের জোরে। তাই এখানে এসেছি, যাওয়ার সময় একটা কিছু ফটো তুলতে পারিনি, কিছু করতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি পড়ছিল, যত উপরে উঠছি বৃষ্টি বরফ পড়ছে, তো সেই কারণেই এই ঝর্ণাটা দেখতে পেয়েছি। আসার সময় আমরা ফটো তুলতে চলে এসেছি। আরে দেখো আমি চলে যাচ্ছিলাম, আমি ভাবলাম হয়ে গেছে, এরা দেখো এখনও ফটো তুলে যাচ্ছে। এই কথা বলতে আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, মানে বাড়ি বলতে কি এই এরিয়াটা থেকে আমাদের বেরোতে হবে, কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। নিচ থেকে খবর হয়ে গেছে যে যত তাড়াতাড়ি সম্ভব নিচে নামার জন্য পাহাড়গুলো ভেঙে ভেঙে পড়ছে। আমাদেরকে শুধু বলে না, ওখানে যারা যারা গেছে তাদের সবাইকে আস্তে আস্তে নামানোর ব্যবস্থা করছে, আর উপরে উঠতে দেওয়া বন্ধ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। কারণ বর্ষাকাল তো এখন, আর বরফগুলো সব গলে পড়ছে, আর সেই অনুযায়ী পাহাড়গুলো ভেঙে ভেঙে পড়ছে, এরকম একটা ব্যাপার। তো আমরা ভোলেনাথের নাম করে নিচে নেমে যাচ্ছি, ভালোই অনেকটা দূরই এগিয়ে এসেছি, একটু হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু অনেকটা দূরই চলে এসেছি, আর কিছুটা দূর চলেই এসেছি বললে প্রায় চলে। আর নিচে নামার সময় লাঠিগুলো সবাই চাইছিল, তাই লাঠিগুলো দিয়ে দিয়েছি, মানে ওরা লাঠিগুলো নিয়ে আবার বিক্রি করবে, তো আমি বললাম কি দিয়েই দিবে, কাল লাঠি বাড়িতে আনবো, আনা ঝামেলা, তো সেই জন্য তো চলে এসেছি, কিন্তু শান্তি নেই এখানে এসে। আর গাড়ি পাওয়া যাচ্ছে না, কারণ প্রচুর মানুষ, আর গাড়ির সংখ্যা কম, কারণ ওগুলো সরকারি গাড়ি, ওগুলো মানে অল্প গাড়ি, ঠিক আছে? এই রাস্তায় আর অন্য কোনো গাড়ি, ওই গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি ওঠে না, কারণ আমরা ওই যেখান থেকে হাঁটা শুরু করেছি সেখানে গাড়ি, এই দেখো এই গাড়িগুলো সেখান পর্যন্ত গাড়িগুলো দিয়ে যায়। প্রচুর মানুষ, সবাই ঝাঁপিয়ে উঠছে, বুকিং করে রাখছে। তো জানি না ভোলানাথের এইটা কি ইচ্ছে ছিল, আমরা সত্যি কথা বলতে আমি আর আমার বরমশাই, আমাদের গ্রুপে দুজন, গাড়িই পেলাম না, ঠিক আছে? তো হেঁটে হেঁটে আসলাম, এসে পৌঁছেছি রাতের বেলা। এখানে হচ্ছে পরোটা আলুর দম, এটা খাবো, খেয়ে দিয়ে আর ভাতও ছিল, সবাই অল্প করে ভাতও খেয়েছি, যে দেখো চলে যাবো বলে, মানে পরের দিন সকালে, ওই জন্য সবাই আড্ডা মেরে নিচ্ছি, কারণ সেই দিন তো আর বাড়ি ফিরতে পারছি না, মানে যে রুমটাতে ফার্স্ট আমরা ছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা শুয়ে পড়বো। তো চলো টাটা, গুড নাইট। মর্নিং সবাইকে। তো সকাল হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের ডে 3, মানে কেদারনাথ থেকে ফেরার দিন। ফিরে গেছি অলরেডি, তো এটা হচ্ছে শনপ্রয়াগের এখান থেকে আমরা হোটেল থেকে ফিরছি বাসের মধ্যে, ফিরে গেছি, অনেকটা রাস্তা চলেও এসেছি। তো এখান থেকে ব্লগটা আমি শুরু করেছি আজকে। এখানে সকালে টিফিন দিয়ে দিয়েছে, আর বাসটা দেখো ফাঁকা, কারণ সবাই নেমে গেছে। একটা মন্দির ছিল ওখানে, আর আমার পাটা ফুলে গেছে, প্রচুর পা ফুলে গেছে বন্ধুরা, তো আমি ওই জন্য নামতে পারিনি, আমি বাসে বসে রয়েছি, আর ওই আমার পিছনে মামদা বসে রয়েছে, তাই আমি বলছি। আর সত্যি কথা বলতে কি, সবাই নেমে গেছে কি মন্দিরটাই আছে, কারণ মন্দিরটাই ওখানটা, ওই যে দাদাটাকে দেখলাম না, ওই দাদাটা হচ্ছে পুজো করেন, ওনার গুরুজির মন্দির। তো ওই যে মন্দিরটা তোমাদের দেখালাম, ওই মন্দিরের ওখানে। আর দেখো এখানে পাহাড়ের মধ্যে বাড়িগুলো কি সুন্দর, ধাপে ধাপে, ওই দেখো পাহাড়ের বাড়ি। আর দেখো আমরা ফিরছি, আর বললাম না যে নিচ থেকে আটকে দিয়েছে, তো এনারা যাচ্ছেন ওখান থেকে, যারা অর্ধেক রাস্তা চলে এসে তাদের জন্য, তারা এখানে হোটেলে থাকবে, মানে এই হোটেল পর্যন্ত থাকতে পারবে, মানে এই রাস্তাগুলো বিপজ্জনক, আর হচ্ছে পাহাড়ে ওঠাটা ক্ষতিকর।
এইবার দেখো আমরা পথের মধ্যে পড়ে গেছি বড়সড় একটা বিপদে, যেটা আমরা কাউকে বলতে পারছি না। বাড়ির লোকও ফোন করেছে, বাড়ির লোককেও আমরা জানাতে পারছি না কি হলো না। এখানে পাহাড়গুলো ভেঙে ভেঙে পড়ছে, দেখো কি অবস্থায় নয় পড়েছি। মানে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম রাস্তায় আটকে পড়ে রয়েছি। এরকম জানি না আমরা যেখানে আটকে রয়েছি সেখানেও না পাহাড়টা ভেঙে এসে পড়ে, এরকম একটা অবস্থা। মানে হর হর মহাদেব করতে বা ভোলেনাথের নাম নিতে নিতে কিন্তু আমরা যাচ্ছি। শুধু আমরা এখানে যারা যাত্রীরা গেছে তারা দেখো বাসের মধ্যে আমরা সবাই আটকে পড়ে গেছি। আর এইদিকে বাসের মধ্যে আমাদের খাবার সব রেডি করে নিয়ে এসেছিলো, মানে ভাগ্যিস নিয়ে এসেছিলো যার জন্য আমরা খেতে পাচ্ছি, কারণ আমরা তো 5 ঘন্টা বাসের মধ্যে আটকে, মানে এত বড় বিপদের মধ্যে পড়েছি। আর বাড়ির লোক ফোন করেছে, বাড়ির লোককে বলতে পারছি না কারণ ওনারা টেনশন করবে, তাই জন্য সবাই আমরা যারা ছিলাম তারা সবাই বলে দিয়েছি যে কারণ আমাদের তো এলাকারই সব কিছু, এর বাড়ির লোককে বললে ওর বাড়ির লোক ঠিক খবর পেয়ে যাবে, যার জন্য আমরা বলতে পারিনি। তো সেই হিসাবে দিক থেকে আমরা ওরকম চুপচাপ নিজেদের মানে টেনশন নিয়ে বসে রয়েছি, এরকম একটা অবস্থা। আর পাহাড় ভেঙে পড়ছে মানে রাস্তা বন্ধ, ওখানে কখন আসবে গাড়ি আসবে এসে পরিষ্কার করবে, বা সত্যি কথা বলতে কি যে কোনো মানুষ এগিয়ে যাচ্ছে না ভয়তে। আর ওখানকার যে কিছু কিছু মানুষ আছে, এই দেখো গাড়ি চলে এসেছে এবার পরিষ্কার করবে, ওখানকার কিছু কিছু মানুষ আছে ওনাদের কোনো ব্যাপারই না, কারণ এগুলো ওনারা দেখেই অভ্যস্ত। মানে ওখানকার উত্তরাখণ্ডের মানুষজনদের কথা বলছি আমি। আর মানে আমরা যারা যাচ্ছি যাত্রীরা, মানে কেদারনাথ যাত্রীরা, তাদেরই যেন কাছে এমন ভয়ানক একটা ব্যাপার। দেখো এই বড় পাথর যদি আমাদের বাসের উপরে এসে পড়তো তাহলে কতটা বড় বিপদ ঘটতে পারতো, বা অন্য কারো। সেই ক্ষেত্রে আমাদের যাত্রা মানে যাওয়াটা বন্ধ করে দিচ্ছে, মানে যখনই একটা জায়গা থেকে পাহাড় ভেঙে পড়ছে মানে ওই রাস্তা থেকে সরে যাও এরকম একটা অবস্থা। আর দেখো এই গাড়িগুলো দেখেছো মেয়ে পড়ে, কিন্তু আমরা সবাই যারা যাচ্ছি উত্তরাখণ্ডের মানুষজন বলছে যে এরকম বিপদ সেরকম হয়নি, কিন্তু রাত্রেবেলাটা বেশি একটু রিস্কি ব্যাপার হয়ে যায়। আর এই দিকে দেখো রাস্তা আটকানো ছিল, ওইদিকে আবার একটা সামনে এরকম ভেঙে পড়েছে। এই করতে 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 মানে আমাদের টাইমটা আরও বেড়ে যাচ্ছে বাড়ি যাওয়ার। বাড়ি বলতে কি বাড়ি যাব না, আমরা আবার যাব হচ্ছে এখন মানে স্টেশনে। তো আজকের দিনটা যেতে পারবো না, তো স্টেশনে তো পৌঁছাতে আমাদের দেরি হয়ে যাচ্ছে, তাই না? তো সেই দিক থেকে বলতে গেলে এই দেখো এই রাস্তাগুলো দেখেছো কী অবস্থা, মারাত্মক ক্ষতিকারক অবস্থা। ঠিক আছে, মানে দেখো রাস্তারও ক্ষতি, রাস্তাও আটকে যাচ্ছে। আর পাহাড়ি রাস্তা মানে বুঝতেই পারছো কীরকম, মানে তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারতে যে কীরকম একটা অবস্থায় আমরা পড়েছি। কারণ প্রচুর 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 জ্যাম, মানে জ্যাম কাটাতে কাটাতেই মুশকিল। আর সব থেকে বড় কথা যে প্রত্যেকটা মানুষেরই মানে খুব একটা টেনশনে রয়েছি আমরা। ঠিক আছে, হর হর মহাদেব করতে করতে যাচ্ছি। আর এইখানগুলোতে দেখো ভেঙে ভেঙে পড়ছে, আমরা যাচ্ছি কিন্তু এখান থেকে খসে খসে পড়ছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, কিন্তু উত্তরাখণ্ডের যে দেখো আমরা লাস্টে না আমরা নামতে বাধ্য হলাম, কারণ সবাইকে বাস থেকে নামিয়ে দিয়েছি। এখানটা এত অবস্থা খারাপ হয়ে গেছে যে এমনভাবে ভেঙে পড়ছে যে বললো নেমে যাও নেমে যাও, যদি কোনো বিপদ হয় আমরা তো গাড়ি থেকে সরে যেতে পারবো না, গাড়ির মধ্যে বসে থাকলে বেশি বিপদ। দেখো দেখতে দেখতে প্রায় সন্ধেই হয়ে গেছে, এরকম রাস্তা ক্রস করতে করতে এরকম রাস্তা ক্রস করেই যাচ্ছি, এখানে যেখানেই যাচ্ছি পাহাড় ভেঙে ভেঙে পড়ছে। তো এই কারণে আমরা কেদারনাথ থেকে তাড়াতাড়ি নেমে আসতে বাধ্য হলাম, নাহলে একটু থাকতাম সন্ধ্যা আরতি দেখতাম। তো সন্ধ্যা আরতিটা দেখেছিলাম আগের দিন, কিন্তু ভিডিও করতে পারিনি, প্রচুর বৃষ্টি হচ্ছিলো। আর সন্ধ্যা আরতি আর দেখা হলো না, মানে সেইভাবে ভালো করে আর দেখা হলো না, বৃষ্টির মধ্যে দেখেছি। তো যাই হোক আমরা চলে যাচ্ছি, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ, জানি না কী করে আমরা বাড়ি পৌঁছাবো, আদেও পৌঁছাতে সেইভাবে মানে কীভাবে কী করবো জানি না। তো যাই হোক কিছুটা সমতলের দিকে আসতে পেরেছি পাহাড়ি এলাকা ছাড়িয়ে, কিন্তু পাহাড়ের মধ্যেই রয়েছি, পুরো সমতল না কিছুটা সমতল, মানে একদম যেখান থেকে পাহাড়ে ওঠা শুরু করেছি সেরকম মিডিল পয়েন্টে এসেছি। তো এইখানে ওই খাইয়ে নিচ্ছিলাম, তো রাত্রেবেলা ওখানে হোটেলে স্টে করতে হয়েছিলো, আমি আর ভিডিও করতে পারিনি, ফোনে চার্জ ছিল না। তো এটা সকাল দেখো হয়ে গেছে, সকালবেলা চলে এসেছি, কিন্তু এখানে এসে আরেক বিপদে পড়ে গেছি। বিশ্বাস করো বিপদের উপর বিপদ, বাড়ি ফিরতে যে এত বিপদ হয়ে যাচ্ছে আমাদের সাথে আর এত দুর্ঘটনা ঘটছে আমরা জানি না কেন এটা আমাদের সাথে হচ্ছে, ভোলানাথ কি চাইছেন না যে আমরা বাড়িতে ফিরি। তো চলো টাটা, পরের ব্লগে তোমাদের সাথে ব্যাকটা শেয়ার করবো।